নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। গতকাল সিপিএম এর গণশক্তি পেপারের প্রথম পাতায় একটি প্রতিবেদন বেরোয়। যে প্রতিবেদনের হেডলাইনটা ছিল যে ট্রেনে এলো পাতারি মার, ভিডিও করে বিদ্বেষ ছড়ানো হয় সমাজ মাধ্যমে। অর্থাৎ অন্যায় করেছে যে মেরেছে, এবং তার থেকেও বড় অন্যায় করেছে যে কেন ভিডিও করে সেটা সমাজ মাধ্যমে ছাড়া হয়েছে, যার ফলে সেই ভিডিওতে বিদ্বেষ ছড়িয়ে গেছে, যেটা মূলত এই প্রতিবেদনের হেডলাইনে সিপিএম বোঝাতে চেয়েছে। এখন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিএম এই প্রতিবেদনের হেডলাইনটা করেছে সেই ঘটনাটা আপনারা একবার দেখুন। তারপরে সিপিএম এর ঘোমটার নিচে কিরকম ভাবে যারা খ্যামটা নাচে, এদের শূন্য থেকে মহাশূন্যে পরিণত হওয়ার পরেও এদের যে ন্যূনতম লজ্জাবোধ, ঘৃণা এখনো পর্যন্ত যে এদের জন্মায়নি, তা আবার প্রমাণ হয়ে যাবে। একবার ভিডিওটা দেখে নিন। আমি বললাম কিনা এক্ষুনি যে আপনি একটু সরে বসুন। আমি একদিকে ঝুলে বসছি, তাও আপনাকে কিছু বলবেন। আমি এত স্বভাব কিসের খারাপ, তাদের জন্য লোকগুলো আজকে এত কিসের ঝুলে আমার রাগ উঠছে না। আমাকে মুখ খারাপ করেছিস। পুলিশের কাছে পাঠাবো। এখানে ভাবার কি আছে? এত বড় ভুল করছে। আমি এখনই ফোন করবো, আমি এখনই 139 ফোন করবো। আমি নিয়ে যাবো। বড় সাহস কি করে হবে? তুই আমার পারমিশন ছাড়া তুই আমার একটা মেয়ের বাড়ি, তোর লজ্জা লাগছে না? তোকে এত বড় একটা মেয়ে দেখছে, তোকে জুতা বিটা করবো। কিসের জন্য? হ্যাঁ, দেখুন 30 মিনিট ধরে ফোন এই ভিডিও করছে। আমি এই জন্য ভিতরে বসতে চাই না, আমি সবসময় বাইরে বসি। আমি মারবো, কেউ মারবে না ওকে, কেউ মারবেন না, এখানে আমি মারবো ওকে। নাম কি? বাড়ি কোথায়? আমার বাবার নাম? বাবার নাম? হ্যালো, এই দেখো আমার পাশে একটা লোক বসেছে, আমার 30 মিনিট ধরে ভিডিও করছে। দিব তো? কি ভাবছে ও? কি ভাবছে? হ্যাঁ, মারা দরকার, মারা দরকার। লজ্জা লাগছে না? হ্যাঁ, দেখলেন তো ঘটনাটি বালুরঘাট এক্সপ্রেসের ঘটনা। যে মেয়েটি ওই দাড়িওয়ালা লোককে চড় মারছে, সেই মেয়েটির পাশে দাড়িওয়ালা লোকটি বসে দীর্ঘ সময় ধরে মেয়েটির ভিডিও করছিল। সেটা মেয়েটি যখন বুঝতে পারে, তড়িঘড়ি তার হাত থেকে মোবাইলটা টেনে নেয়, নিয়ে তাকে সজোরে কয়েকটা সপাটে চড় কষায়। তারপরে ট্রেনের ভেতরকার যারা লোক ছিল তারা অনেকে ভিডিও করেছে, কেউ দু একটা কথাও বলেছে, এগুলো আমরা দেখলাম ভিডিওতে। এখন প্রশ্ন হলো যে এই ঘটনা সচরাচর যারা ট্রেন বাসে যাতায়াত করেন তারা অধিকাংশ দেখেন, এবং কোনো মহিলা প্রতিবাদী হয়, কোনো মহিলা প্রতিবাদী হয় না। তো যে মহিলা প্রতিবাদী হয়, যখন এটা সোশ্যাল মিডিয়ায় আসে তখন প্রত্যেকটি মানুষ তার বাহবা দেয়। তারা বলে যে যখনই মহিলাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটবে তখন অবশ্যই প্রতিবাদ করা উচিত। কিন্তু এই ঘটনাটা ঘটার পরেই দেখা গেল যে একমাত্র প্রতিবাদী এই মেয়েটির পাশে দাঁড়ালো একমাত্র এই রাজ্যের বিরোধী দল বিজেপি। তৃণমূল কি করলো? তৃণমূল খুব সুন্দরভাবে দেখা গেল ফারাক্কার বিধায়ক এই লোকটাকে নিয়ে এই মেয়েটির বিরুদ্ধে এফআইআর করলেন, এবং দেখা গেল মুসলিম সমাজের একটা অংশ যারা এই তৃণমূল কংগ্রেসটা করে মূলত, তারা রাস্তায় নেমে গেল, নিয়ে বলল মেয়েটির শাস্তি চাই, মেয়েটিকে গ্রেপ্তার করতে হবে। কেন? মেয়েটি নাকি অপরাধ করে ফেলেছে। তা এখন প্রশ্ন হলো যে তৃণমূল কংগ্রেস মুসলিম তোষণ করে, এটা সবাই জানে, এবং তৃণমূল কংগ্রেস জানে এই ইস্যুতে যদি মুসলিম লোকটার পাশে দাঁড়ানো যায় তাতে 2-4টে মুসলিম ভোট বাড়বে, সই কমবে না। এটা তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে। কারণ মুসলিমদের নজরে মহিলাদের বা মেয়েদের যেভাবে ধরা হয়
তাতে এই ভিডিওটা করা তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু একজন হিন্দু নারীর কাছে তার অজ্ঞাতসারে তার এই বুকের ভিডিও করা, এটা অবশ্যই তার কাছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং অপমানকরজনক ঘটনা। তাই তিনি সহ্য করতে না পেয়ে গোটা সাপটা চর কষিয়ে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে যদি এই মেয়েটি মুসলিম হতো এবং ওই লোকটি হিন্দু হতো, বা মেয়েটি হিন্দু হতো লোকটি হিন্দু হতো, তাহলে কি এত কিছু ঘটনা ঘটতো? তাহলে কি মুসলিমরা, যারা মুসলিম তৃণমূল করে তারা কি রাস্তায় বেরোতো? নিশ্চয়ই বেরোতো না। এখন প্রশ্ন হলো যে এই সিপিএম এর যে গণশক্তি পেপারের যে হেডলাইনটা করেছে, তার সঙ্গে সঙ্গে এই ভেতরের জিনিসগুলো পড়ার পরে উপলব্ধি করতে পারলাম যে এরা কত বড় জালিয়াত পার্টি। এরা ঘোমটার নিচে কিভাবে খ্যামটান আছে। এরা এই প্রতিবেদনের বিস্তরে লেখার মধ্যে শুধুমাত্র মেয়েটাকেই ভিলেন বানিয়ে দিল। যে মেয়েটা ভিকটিমের শিকার হলো সেই মেয়েটাকে ভিলেন বানালো। মেয়েটা চড় মেরেছে, এটা অপরাধ করেছে, একটা বারের জন্য কেন চড় মেরেছে সেটা কিন্তু এই গণশক্তি পেপারে লিখলো না। এখন আমার কাছে প্রশ্ন, যারা সিপিএমটি করেন, যারা সিপিএমকে ভোটটা দেন, তাদের বাড়ির বউ, মেয়ে বা মার সাথে যদি ট্রেনের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটতো, যদি এরকম কোনো ঘটনা ঘটে আর আপনার বাড়ির মা, বউ, মেয়েরাই দেখতেন এই মেয়েটির মতো ব্যবহার করতেন, দুটো চর কষিয়ে দিতেন, পরবর্তীকালে আপনি যে দলটা করেন সেই দলের মুখপাত্রে গণশক্তিতে আসছে যে আপনার বউ, আপনার মা অপরাধ করেছে, কি ঘটনা ঘটেছে সেটা একবারও উল্লেখ করছে না। পারতেন আপনি সিপিএমকে ভোটটা দিতে? বা আপনারা যারা সিপিএম করেন, আপনার বাড়িতে যারা নারীরা আছে বা মহিলারা আছে, তারা তার পাশে বসে যদি এইভাবে ভিডিও তুলতো, আপনার বাড়ির মহিলারা কি তুলতে দিত? বা লোকটি মুসলিম বলে আপনি কি নিশ্চুপ হয়ে থাকতেন, কোনো কথা বলতেন না? পারতেন না বলে? বা যদি দেখা যেত যে সিপিএম এর যে সমস্ত নেত্রী আছে তাদের সাথে এই ঘটনাটি ঘটছে, তারা কি মুখ বুজে সহ্য করে নিত? বা পাশ থেকে কেউ ভিডিও করলে তারা কি সেটাকে বারণ করত? তাহলে আপনারা সরাসরি বলছেন না কেন যে যারা মুসলিম সম্প্রদায়ের লোক আছে তারা ট্রেন বাসে এরকম করতে পারে, আপনাদের প্রতিবাদ করার অধিকার নেই, প্রতিবাদ আপনারা করতে পারবেন না, এটা আপনারা বলছেন না কেন? আপনারা খুব সাবধানতা অবলম্বন করে আপনারা এই মেয়েটির উপরে দোষারোপ চাপিয়ে দিয়ে, মেয়েটির বাবার বয়সী একটা লোক পাশে বসে সেই মেয়েটির বুকের ভিডিও তুলছে, সেটাকে আপনারা পক্ষান্তরে পরোক্ষভাবে সমর্থন করলেন কি করে? আপনারা সেটাকে সমর্থন করলেন? ভোটের জন্য। পাছে যদি ভোট কেটে যায়, তার মানে মেয়েটি যে চটটি মেরেছে সেই চটটি শুধু ওরার গালে পড়েনি, চটটি পড়েছে তথাকথিত আমাদের এই রাজ্যের এই সেকুলার পন্থী নেকু এই ধর্ম নিরপেক্ষদের গালে। দেখুন, তৃণমূল মুসলমান তোষণ করে, তৃণমূল যে করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূলে কংগ্রেসের কোনো কর্মীরা যদি মুসলমান দ্বারা ধর্ষিতা হয় তাও তারা বলবে না এসে, কারণ করে কমে খাওয়ার জন্য। কিন্তু এই সিপিএম যারা বলে যে ধর্ষকদের নাকি কোনো জাত হয় না, গুন্ডাদের নাকি কোনো জাত হয় না, তা প্রকাশ্যে একটা ট্রেনে যখন একজন লোক একটা মহিলার গোপনে ভিডিও নিচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের এই তথাকথিত গণশক্তির এই প্রচারের মাধ্যমে তো প্রকাশ পেয়ে গেল যে আপনাদের কাছে, আপনাদের দলের কাছে জাতটাই আগে, সেটাও মুসলিমরাই আপনাদের কাছে আগে। সুতরাং এদের তোষণ করবার জন্য তৃণমূলের মতো আপনারাও রয়েছেন, এদের তোষণ করবার জন্য তৃণমূলের মতো যে আপনারাও রয়েছে, এটা তার সব থেকে বড় প্রমাণ। না হলে আপনাদের এই প্রতিবেদনে লোকটার অপরাধ সেটাকে আপনারা ফুটিয়ে তুললেন না,
আপনারা এই মেয়েটা মেরেছে সেটা অন্যায় করেছে, আরও নাকি অন্যায় যে ভিডিও করে নাকি সমাজ মাধ্যমে নাকি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এর আগেও তো একাধিক ভিডিও আপনারা দেখেছেন, লোকাল ট্রেনে বাসে মেয়েদের ভিডিও তুলতে গেছে, মেয়েরা চড় মেরেছে, তখন বলেছে বিদ্বেষ ছড়ানো হয়েছে। কিন্তু এখন কেন বলেছে? কারণ সেই লোকটি মুসলিম ছিল, মেয়েটি তার সম্মানহানি হয়েছে বলে সে ওই কার গালে দাঁড়িয়ে আছে আর কার গালে দাড়ি নেই দেখেনি, সপাটে চর কষিয়ে দিয়েছে। আজ যদি লোকটার গালে দাড়ি না থাকতো, লোকটা যদি মুসলমান না হতো, তাহলে আজকে কিন্তু গণশক্তিতে আজকে সেই মুসলিম লোকটার যে অপরাধ করলো তার পাশে দাঁড়াতে পারে, তার পাশে দাঁড়াতো না। আজকে দাঁড়িয়েছে কেন? কারণ সে যতই অপরাধ করুক, সে যেহেতু মুসলিম তাই তার পাশে দাঁড়িয়েছে। যেরকম তৃণমূল দাঁড়িয়েছে সেরকম এটা দাঁড়িয়েছে। তাহলে কি রাজ্য ভাবুন, যে রাজ্যে একজন মুসলিম লোক একজন হিন্দু মেয়ের ভিডিও করেছে বলে তাই তাকে মারা যাবে না, সেটা তার অপরাধ। তাহলে আগামী দিনে একজন মুসলিম লোক একজন হিন্দু বাড়ির কাউকে ধর্ষণ করলে তার মানে সেটাও কোনো অপরাধ হবে না, এই প্রশাসন চুপ করে বসে থাকবে? যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারের দলের বিধায়ক ওই মেয়েটার নামে এফআইআর করতে যাচ্ছে। কোথায় আছেন? কোন রাজ্যে বাস করছেন? আর কিছু বাকি আছে? ভবিষ্যৎ উপলব্ধি করতে পারছেন তো? একমাত্র বিজেপি ওই মেয়েটির পাশে দাঁড়িয়েছে, একমাত্র ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়িয়েছে। একমাত্র হিন্দুদের জন্য যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে বিজেপি আছে, ভারতীয় জনতা পার্টি আছে। তা এই ঘটনাতে আর একবার প্রমাণ হয়ে গেল। আর যে কটা আছে সবকটা তোষণ করতে ব্যস্ত। নিজের বাড়ির বউ মেয়েরা রেপ হলেও এরা নিশ্চুপ হয়ে থাকবে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। আপনাদের কি মনে হয় মেয়েটি ঠিক করেছে কি করেনি? আপনার বাড়ির না কোনো নারী হলে আপনি কি করতেন? অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।